গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমি ভালো আছি। তো অনেকেই জানেন আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর। তো আমার বাড়ির কাছে একটা দর্শনীয় জায়গায় যেতেছি, সেটার নাম হলো আলতাফ মাস্টার ঘাট। তো আজকে আমার সাথে আছে আমার ভাই। তো আমরা অবশেষে গাড়ি তুলে পড়লাম আলতাফ মাস্টার ঘাটের উদ্দেশ্যে। তো তোমার ফিলিংস কি? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে যাইতেছি ঘাটে। এনজয় টু সিনেমেটিক ভিউ। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো অবশেষে গাইস আমরা এসে বললাম আমাদের আলতাফ মাস্টার ঘাটে। তো চলেন যাওয়া যাক। এখানে যারা হুন্ডা বা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এখানে যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য 20 টাকা, যারা অটো বা সিএনজি নিয়ে আসবে তাদের জন্য 30 টাকা, এবং যারা বড় গাড়ি অর্থাৎ মাইক্রো বা প্রাইভেট কার নিয়ে আসবে তাদের জন্য 50 টাকা। আর এখানে একটা থামুন সাইনবোর্ড দেওয়া আছে, অর্থাৎ এখানে কোনো যানবাহন ঢুকতে পারবে না। যানবাহন ঢুকলে সেখানে অনেক জাম হয়ে যায়। তো এখানে ঢোকার সাথে সাথে একটা ছোটোখাটো মসজিদ আছে, সেটাতে নামাজ আদায় করা যায়। তো এটার পরে হলো বাচ্চাদের কিছু খেলনা, ঘড়ি, চশমা, আংটি, খেলনা জাতীয় কিছু জিনিস পাওয়া যায়। তো এখানে বাচ্চারা খেলনা কিনে। বাম পাশে আরো কিছু লোকাল দোকান আছে। তো এখানে ডান পাশে অর্থাৎ ফুচকা বা ঝালমুড়ির দোকান আছে। তো এখানে নানান রকমের আচারও পাওয়া যায়। এখানে বাদাম বুট পাওয়া যায়, আর এখানে পানিপুরি পাওয়া যায়। এখানে দুই পাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেমন এসকে কলাপাতা, তারপর রিভার ভিউ, তারপর জলপুরি, তারপর দরবার, আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানে। এটা হলো রিভার ভিউ রেস্টুরেন্টের বসে খাওয়ার জায়গা। এখানে আপনারা বসে খেতে পারেন। আর ওই যে একটা লাভ দেখা যাচ্ছে, সেখানে অনেকজন যে ছবি তুলে। তো এখানে একটা হাতের নাগরদোলা আছে, একটা চরকি আছে, একটা বাচ্চাদের মানে রাইডের ব্যাপার এখানে কিছুই নাই ধরতে গেলে। তো আমি আর আমার চাচাতো ভাই নাগরদোলায় উঠতেছি। আমি যেখানে যাই না কেন সবার আগে আমি নাগরদোলায় উঠি। ফাইনালি উঠে পড়লাম। আমি এখানে দাঁড়াইছিলাম, তো হঠাৎ স্টাডিজে পড়ে যাচ্ছিলাম। তো আমি নাগরদোলায় অনেকদিন পর উঠছি, প্রায় 1 বছর পর উঠছি। তো এই জন্য আমার খুব ভয় লাগতেছিল একটা। আর এখানে হলো চারিদিকে মেয়েদের ভরা, তো এখানে একটু লজ্জা ফিল নিতেছিল।
তো আমরা দুই ভাই স্পিড বোটে উঠে বসলাম। তো বোটটা ছাড়ার টাইম হয়ে গেছে, তো বোট স্টার্ট। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। এখানে আমি পানিপুরি খাইতাছি, তো টকের কাপের নিচে যে সিদ্ধ ছিল সেটা আমি বুঝতে পারিনি, সেই জন্য আবার নিতে আসছি টক। এখন পুরো ফুচকাটা মুখে ঢুকা দিলাম, সেই স্বাদ। তো এখন আমরা আবার ট্রলারে উঠলাম, ট্রলার দিয়ে দুই ভাই ঘুরতেছি। আবার মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখে। তো এখন আমরা জলপুরি রেস্টুরেন্টের ব্রিজে উঠতেছি একটু ঘোরার জন্য। তো যাওয়া যাক। এখান দিয়ে প্রথমে একটা গেটের মতো আছে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। তো এখন আমরা খেতে যাব, ক্ষুধা লাগছে অনেক। প্রথমে আমি মাংসের চাপটা মুখে দিলাম, তো অবশেষে খেয়ে বুঝলাম যে মাংসটা মোটামুটি চলে, সুস্বাদু আছে মোটামুটি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমিও ভালো আছি। তো এই ব্লগটা অর্থাৎ আলতামাস্টা ঘাটের ব্লগটা আমি বলছিলাম ভালোভাবে ঘাটটা একটা রিভিউ দিব, ঘাটটা ফুটে ওঠানোর চেষ্টা করব, তো সেটা আমি পারি নাই, কারণ এখানে গিয়ে আমি অনেক আনন্দিত হয়ে যাই, এই জন্য আমি ব্লগটা ভালো মতো শেষ করতে পারিনি। কিছু কিছু ক্লিপ নিচ্ছি সংক্ষেপে, এই ক্লিপটার মাধ্যমে বোঝানো হয়েছে কিছু কিছু আমরা যা যা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আস্তে আস্তে আরও ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারি, অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আলতামাস্টার ঘাট থেকে ফেরার সময় খুব জ্যাম ছিল রাস্তায়, এই জন্য আমরা হাইটা বাড়িতে আসি, তো এই জন্য মানে কোনো শেষ ক্লিপটা করতে পারি বিদায় জানতে পারিনি। তো আজকে আমি এই ব্লগটার মধ্যে জানিয়ে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে ব্লগটা এই পর্যন্তই।